একটা দিনও আমি ওয়েস্ট করিনি। বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে। গানটা খুব সহজ ছিল না, অ্যাকশন সিনেমা করা অনেক কঠিন। একটা লুক থেকে আরেকটা লুকে যে শিফট হওয়ার যে সময়টা খুব বেশি সময়ও পাইনি। গানটা খুব সহজ ছিল না, অ্যাকশন সিনেমা করা অনেক কঠিন। অ্যাকশন করা অনেক কঠিন না দাদা? দাদা কোথায়? আচ্ছা, তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। সো ফাইনালি উই ডান, আমাদের সিনেমাটা ডান। আর ফোনের বিষয়টা হচ্ছে আমি 90s কিড, তো সো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি মানে অ্যাডিকশনটা নেই। সো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে মনোনিবেশ করতে পারি, কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক বেটার। দ্যাটস ওয়াই ফটো ইউজ করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা, ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। ভেরি রেয়ার টু কাম অ্যাক্রস টু সাচ আ স্ট্রং ফিমেল লিড একটা কমার্শিয়াল সিনেমাতে। আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে যারা, মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে আমার বলে মনে হয়। এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। সঞ্জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হয়ে খুব একটা সময় ছিল না হাতে, আনফর্চুনেটলি এক মাসের কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পর দিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। আচ্ছা, এই সিনেমায় শরীফুল রাজের অনেকগুলো লুকস আছে, তো সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, এতগুলো লোক একটা সিনেমায় ক্যারি করা এবং সেটাকে আমাদের ওই লুক ধরে, টাইমিং ধরে এবং সেটা করার একটু চ্যালেঞ্জেস। এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা লোকের সঙ্গে তো পার্সোনালিটিও চেঞ্জ হয়। তো শরীফুল রাজের ক্ষেত্রে সেটা একটা ব্যাপার ছিল যে শুধু লুক তো একটা লুক, কিন্তু সেটাকে তো আমার পার্সোনালিটিতে সেটা ক্যারিও করতে হয় ক্যারেক্টারকে। তো সেটা যে সময়ের মধ্যে আমাদের ওরকম শুটিংয়ের মধ্যে গ্যাপও ছিল না, একটা লুক থেকে আরেকটা লুকে যে শিফট হওয়ার যে সময়টা খুব বেশি সময়ও পায়নি। তো ওর ওই সেই কনসেন্ট্রেশন, সেই ডেডিকেশন ছিল বলেই ও ধরতে পেরেছে যে আসলে আমার এই লুকের সঙ্গে আমার এই ক্যারেক্টার কোন পার্সোনালিটি ক্যারি করবে। তো সেটা খুব ভালোভাবে ও পুল আপ করেছে, এবং সেটা আশা করি সিনেমায় হলে ওর এটাকে এবং প্রত্যেকটা অনেকগুলো এখানে লেয়ার আছে ক্যারেক্টার, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে পুল আপ করেছে, যেভাবে প্রত্যেকটা আসলে অ্যাক্টিং তো অল অ্যাবাউট রিয়াক্টিং, যেভাবে ও বিভিন্ন পরিবেশের সঙ্গে রিয়াক্ট করেছে এই সিনেমায়, সেটা খুবই অসাধারণ। এবং ওই যে বললেন যে লুক হয়ে ওঠা, শুধুমাত্র লুক তো লুক না, সেটা ইনার এবং আউটার দুই থেকেই হয়ে উঠতে হয়, সেইটা খুবই ও দারুণভাবে করেছে। আমি বলবো যে খুবই প্রাইজ উঠতি, এবং দর্শকও সেটা হলে গিয়ে আশা করি সেটা এক্সপ্লোর করবে এবং এনজয় করবে।